নমস্কার বন্ধুরা, এসএসসিজিডি 2025 স্কোর কার্ড প্রকাশিত হয়ে গেছে। তোমরা আশা করছি সকলেই জানো। তো আজকে আমি তোমাদের সামনে এসএসসিজিডি 2025 ফাইনাল কাট অফ নিয়ে একটি ভিডিও করতে এসেছি, ঠিক আছে। আর যে ফাইনাল কাট অফের ভিডিওটি আজকে আমি এসেছি এখানে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, সম্পূর্ণ কিন্তু কিছুক্ষণ আগে আমি ডেটা কালেক্ট করে ডায়েরিতে ইনপুট করে সমস্ত কিছু লিখে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, ঠিক আছে। আজকে যে কাট অফটা সম্পর্কে বলবো সেই কাট অফটা হচ্ছে এসএসসি জিডি 2025, ঠিক আছে, মেল বর্ডার ডিস্ট্রিক্ট ফাইনাল কাট অফ, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, ঠিক আছে। তো আজকে বর্ডার ডিস্ট্রিক্ট মেলের ফাইনাল কাট অফ বলবো। নেক্সট আরেকদিন আমি তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের মেল ফাইনাল কাট অফ বলবো। তারপরে একদিন ফিমেলদের বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ ফাইনাল কাট অফের বলবো। তারপর আরেকদিন ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট ফাইনাল কাট অফের কথা বলবো। কারণ দেখো, আমি ডিটেলসে তোমাদের এখানে সমস্ত কিছু আলোচনা করব, ঠিক আছে। ওই প্রত্যেকটা খুঁটিনাটি পয়েন্ট, প্রত্যেকটা তথ্য তোমাদের সাথে এখানে আলোচনা করব, যার জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা লং হবে। তোমরা স্কিপ করবে না এবং লাস্টে যা দেখবে না, দেখি দাদা ফাইনাল কাট অফটা কত তুলেছি সেটা দেখবে না। আমি এর মাঝখানে যে সমস্ত পয়েন্ট বা কথাগুলো বলছি, আমি প্রত্যেক কাছে রিকোয়েস্ট করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি যে যুক্তিটা তোমাদের সামনে শেয়ার করছি বা যুক্তিটা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা কতটা অথেন্টিক, কতটা যৌক্তিক, কতটা লিগাল, কতটা ভেরিফাই তোমরা নিজেরাই করবে সেটা, ঠিক আছে। তো চলো, তো প্রথমত আমরা 2024 আমাদের লাস্ট যে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এসএসসি জিডি লাস্ট 2024, সেটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এসএসসি জিডি 2024 ফাইনাল কাট অফ মেল বর্ডার ডিস্ট্রিক্ট। এবং তোমরা সেখানে জানো যে সেখানে কি হয়েছিল, যে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু একটু বদল হয়েছিল। যারা ফিজিক্যালভাবে যারা কোয়ালিফাইড করেছিল, তারপর যারা মাঠে গিয়েছিল এবং যারা মাঠে পিএমটি পিএইটি পাস করেছিল, তারা কী হয়েছিল, তাদের মেডিকেল এবং ডিভি হয়েছিল, যেটা 2023 সালে কিন্তু হয়নি। প্রত্যেকটা কথা আমার ভালো করে শুনবে, ঠিক আছে। এবার দেখো, তো 2024 মূলত দুটি কাট অফ ছিল, একটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ আর একটা হচ্ছে ফাইনাল কাট অফ, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে ক্যাটাগরি, তোমরা দেখতে পাচ্ছ ইউআর, এবং এগুলো হচ্ছে ভ্যাকান্সি, ঠিক আছে। এই যে 1253, 605 এগুলো হচ্ছে ভ্যাকান্সি। ইউআরের 1253টি শূন্যপদ ছিল, ইডব্লিউএসের 605টি, ওবিসি 688, এসসি 719 এবং এসটির 157টি। ফিজিক্যাল তোমার কাট অফ কত গিয়েছিল 2024 বিগত বছরে, ইউআরদের গিয়েছিল 81.72, ইডাব্লিউএসের 40.05, ওবিসির 72.72, এসসির 79.24 এবং এসটির গিয়েছিল 76.11। এই গেছিল ফিজিক্যাল কাট অফ। কিন্তু ফিজিক্যাল কাট অফের পর যে ফাইনাল কাট অফটা প্রকাশিত হয়ে গেছিলো, সেই ফাইনাল কাট অফ গিয়েছিল এটা 106.70। দেখো, তোমরা প্রত্যেকেই জানো জিডির যে ফাইনাল কাট অফ প্রকাশিত হয় সেটা কিন্তু ফোর্থ অনুসারে প্রকাশিত হয়। অর্থাৎ এখানে যে নম্বরটা দেখতে পাচ্ছ না, অর্থাৎ এই নম্বরটা যদি কেউ পেয়ে থাকো, ঠিক আছে, সে যে কোনো একটা পোস্টে সে সিলেক্টেড হবে। সে বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেল, যে কোনো একটা পোস্ট হোক, এই নম্বর থাকলে তুমি সিলেক্ট হবে। কিন্তু এই নম্বর থেকে যদি তুমি 1 নম্বর কম থাকো, তাহলে তুমি কোনো পোস্টের জন্য সিলেক্টেড হবে না, ঠিক আছে। এটা হচ্ছে সর্বনিম্ন স্কোর, ঠিক আছে। তো দেখো, ইউআরদের 81.72 গেছিলো ফিজিক্যাল কাট অফ এবং ফাইনাল কাট অফ হচ্ছে 106.70। তেমনভাবে ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসসি প্রত্যেকটি ফাইনাল কাট অফে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এবং কতটা নম্বর বৃদ্ধি পেয়েছে। ইউআরদের ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ বৃদ্ধি পেয়েছে প্রায় 25 নম্বর। দেখো, ইডাব্লিউএসের ক্ষেত্রে কোনো নম্বর বৃদ্ধি হয়নি, প্রায় 2 নম্বরের মতো, মাত্র 2 নম্বরের মতো বৃদ্ধি হয়েছে ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ। ওবিসিদের ক্ষেত্রে দেখো 30.35 নম্বর বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল কাট অফ যত গিয়েছিল তার সঙ্গে 30.35 নম্বর যোগ করলে যেটা হয় সেটা গিয়েছিল হচ্ছে ফাইনাল কাট অফ। এসসিদের ক্ষেত্রে 25.79 এবং এসটিদের ক্ষেত্রে গিয়েছিল 27 নম্বর। অর্থাৎ হিউজ নম্বর, কিন্তু প্রায় 25 থেকে 30 নম্বরের মধ্যে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক ফিজিক্যাল থেকে ফাইনাল কাট অফ বেরিয়েছিল, ব্যতিক্রম ইডাব্লিউএস ছাড়া। তো কেন এরকম হলো, ইডাব্লিউএসের ক্ষেত্রে কেন এরকম হলো, যেটা যদি আমি তোমাদের এই ক্ষেত্রে বলতে যাই, তো সেক্ষেত্রে এটা জিনিস দাঁড়াবে। দেখো, ইডাব্লিউএসের ক্ষেত্রে এরূপ হবার কারণ, এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইডাব্লিউএসের ভ্যাকান্সি ছিল 605টি। ফিজিক্যাল এর জন্য শর্টলিস্টেড হওয়া প্রার্থীর সংখ্যা ছিল মাত্র 1081 জন। অর্থাৎ যেখানে প্রত্যেক ক্যাটাগরি ভিত্তিক 8 গুণ পরীক্ষার্থীকে পাস করানো হয় ফিজিক্যালের জন্য, সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে মাত্র
1.78 গুণ প্রার্থীকে শর্টলিস্ট করা হয়েছে। অর্থাৎ যত ভ্যাকান্সি ছিল ভ্যাকান্সি পূরণই হয়নি, ঠিক আছে। মোট শূন্যপদ তোমরা যে বললাম 605টি, ফিল আপ হয়েছে 331টি শূন্যপদ ফিল আপ হয়েছে, অর্থাৎ 274টি শূন্যপদ তো ফিল আপই হয়নি। তো সেক্ষেত্রে কাট অফ নম্বরটা কিন্তু যে ফিজিক্যাল কাট অফ ছিল তার থেকে সামান্য 2 নম্বরের কাছাকাছি বেড়েছে, ঠিক আছে। এটা বুঝতে পারলা, রিজনটা বুঝতে পারলা। চলো এবার তোমাদের সামনে আরেকটা ডিটেলস নিয়ে আসছি, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এসএসসি জিডি 2023-এর কথা নিয়ে এসেছি। এবার 2023-এর ফাইনাল কাট অফ আলোচনা করব। মেল বর্ডার ডিস্ট্রিক্ট সেম, তোমরা প্রত্যেকেই জানো 2023-এর ক্ষেত্রে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসটা একটু আলাদা হয়েছিল। প্রথমে তোমাদের ফিজিক্যালে কাট অফ প্রকাশিত হয়েছিল, তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশনে কাট অফ প্রকাশিত হয়েছিল, তারপর ফাইনাল কাট অফ প্রকাশিত হয়েছিল। এবারও আমরা দেখব যে কতটা নম্বর ইনক্রিজ পেয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ক্যাটাগরি, এই হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, এই হচ্ছে ফিজিক্যাল কাট অফ। ফিজিক্যাল কাট অফ 59.57 ছিল, ডিএমএ কাট অফ গিয়েছিল 73.04 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 81.25, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু দেখো 40.13, 40.13, 40.13, এখানেও সেম একই কেস। এখানেও যে ভ্যাকান্সি ছিল ভ্যাকান্সি পূরণই হয়নি, ঠিক আছে। সেই জন্য এখানে নম্বরের কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি, সেম নম্বর গিয়েছে। ওবিসিতে দেখতে পাচ্ছ 40 গিয়েছিল ফিজিক্যাল কাট অফ, ফাইনাল কাট অফ গিয়েছিল 69.22, 43.98 গিয়েছিল ফিজিক্যাল কাট অফ এসসিদের এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 69.12, এসটিদের গিয়েছিল 48.75 ফিজিক্যাল কাট অফ, ফাইনাল কাট অফ গিয়েছিল 75.42। এবার কত নম্বর বৃদ্ধি পেয়েছে এই পোর্শনটা যদি একটু লক্ষ্য করো, ইউআরদের ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ বৃদ্ধি পেয়েছিল প্রায় 21.68। ইডাব্লিউএসের ক্ষেত্রে কোনরূপ নম্বর বৃদ্ধি পায়নি বা হ্রাস পায়নি। ওবিসিদের ক্ষেত্রে 29.22 নম্বর বৃদ্ধি পেয়েছে ফিজিক্যাল কাট অফের থেকে ফাইনাল কাট অফ। এসসিদের ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফে যাওয়ার জন্য 25.14 নম্বর বৃদ্ধি পেয়েছে। এসটিদের ফিজিক্যাল কাট অফের থেকে ফাইনাল কাট অফে যাওয়ার জন্য 26.67 নম্বর বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার দেখো আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা কথা এখানে তোমরা ভালো করে শুনবে। এসএসসি জিডি 2022-23 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মেল টোটাল ভ্যাকান্সি ছিল 3950টি। এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি ছিল 3422টি। অর্থাৎ কোন সালে যে ভ্যাকান্সিতে বেশি ছিল, 2022-23 ভ্যাকান্সি বেশি ছিল। স্বভাবতইভাবে একটা মনে প্রশ্ন থাকে, তো নিশ্চয়ই 2024-এর যে কাট অফ গিয়েছিল তার থেকে 2022-23 কাট অফ কম যাবে। অবশ্যই হ্যাঁ, এবং কমও গিয়েছিল, সেটাও তোমাদের আমি এখানে বলছি, ঠিক আছে। একটু ভালো করে দেখার চেষ্টা করো, একটু ভালো করে দেখার চেষ্টা করো, তোমরা আশা করছি প্রত্যেকেই বুঝতে পারবে। দেখো এসএসসি জিডি 2024-এর শূন্যপদ এর থেকে, এসএসসি 2024-এর শূন্যপদ থেকে জিডি 2022-এর 528টি শূন্যপদ বেশি ছিল। অর্থাৎ 2024-এ যত শূন্যপদ ছিল 2022-এ 528টি শূন্যপদ বেশি ছিল। সেই দিক থেকে দেখলে 2024 থেকে 2022-এর ফাইনাল কাট অফ কম হওয়া উচিত, হ্যাঁ, এবং সেটাও হয়েছে। এখানে যেটা আমি ক্যাটাগরি ভিত্তিক দেখাচ্ছি, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসটি, এইটা হচ্ছে দেখো 2024-এ যে ফাইনাল কাট অফ বৃদ্ধিপ্রাপ্ত নম্বর। বৃদ্ধিপ্রাপ্ত নম্বর বলতে কোন নম্বরকে আমি বুঝিয়েছি? বৃদ্ধিপ্রাপ্ত নম্বর বলতে আমি এই যে 2022-23-এর এই বৃদ্ধিপ্রাপ্ত নম্বর এবং 2024-এর এই যে বৃদ্ধিপ্রাপ্ত নম্বর, এটার সাথে এটার আমি কম্পেয়ার করেছি। ওকে, চলো সেট কম্পেয়ারটা আমি দেখে নিই। তো কম্পেয়ারটা যদি দেখে নেই, যে ইউআরদের ক্ষেত্রে 24.98 নম্বর বৃদ্ধি পেয়েছিল কিসে? ফিজিক্যাল থেকে ফাইনাল কাট অফ, ঠিক আছে। 2022-এ সেটা বেড়েছে, কমেছে 21.68। কারণ 2022-23-এ আমার ভ্যাকান্সি বেশি ছিল, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি বেশি ছিল, সেজন্য কিন্তু ফিজিক্যাল থেকে কাট অফ থেকে মেইন ফাইনাল কাট অফের নম্বরটাও কমেছে। এবং কত নম্বর কমেছে? ডিফারেন্স কত? -3.3। ইডাব্লিউসির ক্ষেত্রে 1.98 নম্বর বৃদ্ধি পেয়েছিল ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ যাওয়ার পর্যন্ত 2024-এ, কিন্তু 2022-23-এ তো বাড়েনি। ওবিসিদের ক্ষেত্রে ফিজিক্যাল থেকে ফাইনাল কাট অফের যাওয়ার নম্বর বেড়েছিল 30.35, কিন্তু 2022-এ যেহেতু ভ্যাকান্সি বেশি ছিল সেক্ষেত্রে নাম্বারটা বৃদ্ধি হচ্ছে 29.22। ডিফারেন্সটা হচ্ছে -1.13। ওকে, এসিদের ক্ষেত্রে ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফের যে বৃদ্ধিপ্রাপ্ত নম্বর সেটা ছিল 25.79, কিন্তু 2022-এ
এটা হয়েছে 25.14। এসটিদের ক্ষেত্রে 27, এক্ষেত্রে 2022-23 ক্ষেত্রে 26.67 এবং পার্থক্য হচ্ছে -3.3। তুমি একটা জিনিস লক্ষ্য করো, 2022-23 এবং 2024-এর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট যে মেল ভ্যাকান্সি সেটা প্রায় আশেপাশে ছিল, ওই 500টা শূন্যপদের মতো কম বেশি ছিল। কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত নম্বরের ক্ষেত্রে দেখো দুটো জিনিস সেম। ইউআরদের ক্ষেত্রে যেমন 25 নম্বর বেড়েছিল, এর ক্ষেত্রে 21.5 নম্বর বেড়েছে। ওবিসিদের ক্ষেত্রে 30.35 নম্বর বৃদ্ধি হয়েছিল, এক্ষেত্রে 29, মানে কাটায় 1 নম্বর কম। এসসিদের ক্ষেত্রে 25.79, হচ্ছে 25.14, সেম বলতে পারো। 27, 26.67, সেম বলতে পারো। যেহেতু এই 2022-23 ভ্যাকান্সিটা একটু বেশি ছিল 528টা, সেক্ষেত্রে একটু কাট অফ বৃদ্ধিপ্রাপ্ত নম্বরের যে কাট অফের ডিফারেন্স সেটা অনেকটা কম। ওকে, এটুকু আমি আশা করছি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম। এবার দেখো, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসিজিডি 2025 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। এবার আমি তোমাদের সাথে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আলোচনা করব। এসএসসিজিডি 2025 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল, ওকে, মেল ভ্যাকান্সি রয়েছে 4560টি, যেটা 2024 এবং 2022-23 তুলনায় অনেকটা বেশি। জিডি 2024-এ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি ছিল 3422টি। এসএসসিডি 2022-23 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি ছিল 3950। 2024-এর থেকে এবার মানে লাস্ট ইয়ার যে ভ্যাকান্সি এসেছিল, যে জিডি ওয়েস্ট বেঙ্গল মেল ভ্যাকান্সি বর্ডার ডিস্ট্রিক্ট 1138টি শূন্যপদ বেশি রয়েছে, চিন্তা করো। এবং 2022-23-এর তুলনায় 610টি শূন্যপদ কিন্তু এবছর বেশি রয়েছে। ওকে, এবার দেখো, নিশ্চিতভাবে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল কাট অফ 2022-23 ও 2024-এর ফাইনাল কাট অফ থেকে কিন্তু কম যেতে চলেছে। এটা তোমরা ভালো করে শুনে নাও। হ্যাঁ, এবছর তোমাদের যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু 2022-23-এর যে অনুপাতে যে বৃদ্ধিপ্রাপ্ত নম্বরের সাথে যে তুলনা করলাম, এবছর কিন্তু সেটা অনেকটা কম যেতে চলেছে। এবার দেখো, আমি প্রথমত তোমাদের বলছি হচ্ছে ইউআর কাট অফ। আমি কাট অফের আগে তোমাদের আরেকটা পয়েন্ট, আমি একটা জিনিস তোমাদের জানিয়ে রাখছি। এবছর ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে কি, এই প্রশ্নের কোনো উত্তর এখনও অফিসিয়ালভাবে জানা নেই। কিন্তু দেখো, 2022-23 এবং 2024-এর সাথে যদি তুলনা করো না, খুব একটা আহামরি কিন্তু আমি এখানে পার্থক্য দেখতে পারিনি। এই যে বৃদ্ধিপ্রাপ্ত যেটা নম্বর রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা আহামরি দেখতে পাইনি। অর্থাৎ ফিজিক্যালের যেটা কাট অফ গিয়েছিল তার থেকে কতটা বেশি নম্বর অ্যাড করে ফাইনাল কাট অফ গিয়েছিল, এইটা 2022-23টা এবং 2024-24-এরটা খুব একটা বেশি কিন্তু ফারাক হতে দেখিনি। ঠিক আছে, চলো এবার আমরা ফাইনাল কাট অফটা তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই তোমরা লাইক করবে এবং রিকোয়েস্ট করছি তোমাদের প্রত্যেকে, ভিডিওটি যারা দেখছো প্রত্যেকে কিন্তু লাইক করবে। চলো, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে শূন্যপদ। আরেকটা জিনিস দেখলাম, শূন্যপদ যেটা আছে না, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ 2022-23 এবং 2024-এর প্রত্যেকটা ক্যাটাগরির থেকে এবছর সবথেকে বেশি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, 2024-এর সাথে তুলনা করলে এবছর কাট অফ কম যাওয়ার একটা কারণ রয়েছে, শূন্যপদ যেমন বেশি রয়েছে তেমন কোশ্চেন যে তোমরা জানো অনেকটা মডারেট কোশ্চেন হয়েছে, হার্ড কোশ্চেন হয়েছে, ভালো কোশ্চেন হয়েছে। 2024-এর এক্সাম কোশ্চেন যে এক্সাম লেভেল ছিল তার তুলনায় সব দিক থেকে বিচার করলে কাট অফ কম গেছে। ইউআরদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 64.03, এটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ। এখানে আমি তোমাদের সাথে ফাইনাল কাট অফটা বলছি, আমি এখানে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফটি এখনও বলিনি, কারণ এখনও পর্যন্ত স্থির হয়নি যে সত্যিকারের ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, কাট অফ হবে নাকি ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে। তো আপাতত 2024-এর সাথে তুলনা করে এটা আমি তৈরি করলাম। ঠিক আছে, আর ডিএমই কাট অফ আসলেও খুব একটা বেশি নম্বরের হেরফের হয় না, যেটা 2022-23 এবং 2024-এ তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, এতটুকু কমপ্লিট। এবার দেখো, ফিজিক্যাল কাট অফ 64.03। এবার ফাইনাল কাট অফ কতটা নম্বর বৃদ্ধি পেতে পারে, এখানে আমি 17.5 থেকে 19 নম্বর দিয়েছি। 17.5 থেকে 19 নম্বর বৃদ্ধি পেতে পারে। যদি 17.5 থেকে 19 নম্বর বৃদ্ধি পায় তাহলে ফাইনাল কাট অফ তোমাদের দাঁড়াবে 81.53 থেকে 83.03 এর মধ্যে। দেখো, এখানে আমি তোমাদের কত নম্বর ফিজিক্যাল কাট অফের থেকে কত নম্বর বৃদ্ধি করে বলেছি, 17.5 থেকে 19 নম্বর, ভ্যাকান্সি বেশি। ঠিক আছে, কিন্তু আমি যদি 2022-23-এর কথা বলি সেক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল 21.68, আর 2024-এর ক্ষেত্রে সেটা দাঁড়িয়েছিল প্রায় 25 নম্বরের মতো।
ঠিক আছে। ভ্যাকান্সি দেখে নাও, ইউআরএ 1253 2024 ছিল, তারপরে 2022 ছিল 1557 ইউআরদের শূন্যপদ। এবার যেটা ইউআরদের শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি, প্রায় 1825। সব দিক থেকে বিবেচনা করে আমি ভেবেছি, বা এটা আমি তোমাদের সাথে বলছি যে ফাইনাল কাট অফ 81 থেকে 83 নম্বরের মধ্যে থাকতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এবার কিন্তু একটা জিনিস দেখো, ইডাব্লিউএস এসএসসিডি ইডাব্লিউএস মেল ভ্যাকান্সি এবছর রয়েছে 456, পিএসটিতে শর্ট লিস্ট হয়েছে 1118 জন, অর্থাৎ শূন্য পদে প্রায় 2.5 গুণ, অর্থাৎ 2000 এর আগের বছর যেখানে 1.78 গুণ, এবার একটু বেশি পাস করেছে। সেজন্য যে ইডাব্লিউএস এর ফিজিক্যাল কাট অফ 40.09 রয়েছে, সেটার থেকে আমি 3 নম্বর থেকে 4 নম্বরের মতো ইনক্রিজ করেছি, অর্থাৎ 43 থেকে 44.5 মতো নম্বর রেখেছি আশা করছি। কারণ এবছরও ইডাব্লিউএস এর কাট অফ 2 থেকে 3 নম্বর ফিজিক্যাল কাট অফের থেকে বাড়বে, এর থেকে বাড়বে না, নিশ্চিত থাকো। কারণ এই বছরও তোমাদের আশা করছি ভ্যাকান্সি মনে হয় পূরণ হবে না। যেখানে 8 গুণ প্রার্থীকে দেখা হয় প্রত্যেক ক্যাটাগরি ভিত্তিক, সেখানে মাত্র 2.5 গুণ প্রার্থীকে ডেকেছে। ওকে, চলো এবার হচ্ছে ওবিসি হচ্ছে 49.30 কাট অফ গিয়েছিল, এখানে 25 থেকে 27.7 নম্বর ইনক্রিজ পেয়েছে, অর্থাৎ ওবিসির যে তোমাদের কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 74.30 থেকে 77 নম্বরের মধ্যে। এসসিদের ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 59.65, এখানে 23 থেকে 24.85 নম্বর ইনক্রিজ করেছে, অর্থাৎ 82.65 থেকে 84.50 নম্বরের মধ্যে তোমাদের নম্বর থাকতে পারে, ফাইনাল কাট অফের কথা বলছি। এবং এসটি বলছি 82.45 থেকে 84, অর্থাৎ 25 থেকে 26.55 নম্বর আমি এখানে তোমাদের বৃদ্ধি পেয়েছি। দেখো এই যে ফাইনাল কাট অফের কথাটা আমি তোমাদের এখানে বললাম না, এটা হচ্ছে যে কোনো একটা পোস্টের জন্য সর্বনিম্ন কাট অফ হতে পারে। কেউ এই 82 নম্বর মধ্যে পেয়ে, মনে করো এখানে ইউআর যে কাট অফ বলছি 81 থেকে 83 নম্বরের মধ্যে, অর্থাৎ কেউ যদি 82 নম্বর পেয়ে থাকে বা 83 নম্বর পেয়ে থাকে, সে তোমরা যে পোস্ট প্রেফারেন্স দাও সব থেকে কম নম্বর অনুসারে সেই পোস্টে তোমরা ফাইনালভাবে সিলেক্টেড হতে পারো। এটা এক্সপেক্টেড একটা তোমাদের সামনে কাট অফ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার দেখো, এবার একদম ভিডিও শেষ করার আগে আর একটা জিনিস তোমাদের এক্ষেত্রে আমি বলে রাখছি, এক্ষেত্রে প্লাস মাইনাস কিছু একটা তোমাদের সামনে শেয়ার করছি। এখানে সর্বাধিক, এখানে যে ফাইনাল কাট অফটা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম, এবং যেটা আমি আমার এর আগে 2টা বছরের যে কাট অফ ডিটেলস অ্যানালাইসিস করে যেটা বলছি, সর্বাধিক এখানে আমি 2 নম্বর ধরতে পারি, যে সর্বাধিক 2 নম্বর হলে ইনক্রিজ হতে পারে, কিন্তু আমি এখানে সর্বনিম্ন 3 নম্বর কমিয়ে রেখেছি। আমার মনে হচ্ছে যে নম্বর যেটা এখানে বলেছি, ফর এক্সাম্পল ইউআরের কথা বলছি, আমি এখানে 81.53 থেকে 83.03 বলেছি, তো হতে পারে 83.03টা আর 2 নম্বর হতে পারে, সেটা হতে পারে সর্বাধিক 85 নম্বর। কিন্তু ইনক্রিজের ক্ষেত্রে যেটা আমি আমার 3 নম্বর কমিয়ে রেখেছি, 3 নম্বর হতে পারে সেটা 78 থেকে 85। তোমরা এটা ধরে নিতে পারো যে এই নম্বরের মধ্যে তোমাদের ফিজিক্যাল ফাইনাল কাট অফ থাকতে পারে, এক্সপেক্টেড। ঠিক আছে, এই একটা ডিফারেন্স করছি। এবার দেখো এই যে বৃদ্ধির যে পয়েন্টটা না, এই বৃদ্ধির পয়েন্টটা 2022 এবং 2024 বৃদ্ধি পয়েন্টটার থেকে কিন্তু অনেকটা কম রয়েছে, এবং কম থাকারই কথা। একদিকে শূন্যপদ বেশি রয়েছে, এবং এখানে দেখো আমি এসসিদের ক্ষেত্রে যে 24.85 নম্বর, এসটিদের ক্ষেত্রে 26.55 নম্বর, এবং ওবিসির ক্ষেত্রে 27.7 নম্বর বলেছি। আমারও যেটা মনে হচ্ছে এক্ষেত্রে নাম্বারটা একটু কমলেও কমতে পারে। এই যে ফাইনাল কাট অফটা তোমাদের বলছি, ইডাব্লিউএস ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 1 নাম্বার, 1.5 নাম্বার, 2 নাম্বার কমলেও পারে। সেই জন্য তোমাদের আমি +2 -3 বলে এখানে দিলাম। এই হচ্ছে আমার কাট অফ ফাইনাল। এই কাট অফটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। এটা আমার মনে হচ্ছে যে 2023-24 যে কাট অফ গেছে ওর সাথে তুমি তুলনা করবে না, 2022-23 তুলনা করবে না। কারণ 2022-23 ক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের যে নেগেটিভ মার্কিং ছিল সেটা হচ্ছে 0.50, সেটা কত ছিল 0.50 ছিল, কিন্তু 2025 ক্ষেত্রে সেটা রয়েছে 0.25, নেগেটিভ মার্কের ডিফারেন্স ছিল এটা। তো সমস্ত কিছু ডিটেলস আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম, এবং আমার যেটা মনে হয়েছে যে এই কাট অফটা যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের মতামত কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরার চেষ্টা করবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখলো, এবং সময় যদি পেয়ে থাকি সেটা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ডে যদি এখানে আমি ভালো রেসপন্স পাই, তাহলে আমি পরবর্তীকালে জেনারেল ডিস্ট্রিক্ট মেল
কাট অফ, ফাইনাল কাট অফ আমি আনবো, ঠিক আছে। এরপর ফিমেলদেরও আমি কাট অফের ভিডিও নিয়ে আসবো, কারণ দেখো এই কাট অফটা তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে, প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস করতে হচ্ছে সমস্ত কিছু করার পর, ঠিক আছে। না হলে তো এমনিও ভিডিও করে দিতে পারি যে এত নম্বর তো বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।